আপনাদেরকে জানাতে চাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কি বলেছেন। তিনি বলেছেন যে ভোট দিয়েই যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। পাশাপাশি নির্বাচন জয়ের প্রত্যয় জানিয়েছেন তিনি। আজ সকালে গুলশানে তিনি যখন ভোট দিতে যান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, তখন তিনি বলেছেন যে গণমাধ্যমকে জানিয়েছেন জয়ী হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি বেশি জোর দেবেন এবং তার দল বেশি জোর দেবেন। দীর্ঘ নির্বাচন থেকে ফিরেছেন দেশে। দীর্ঘ বিরতির পর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দিলেন প্রথমবারের মতো ভোট। ভোট দেওয়ার পর গণমাধ্যমকে তিনি জানান, দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করে যে কোনো ষড়যন্ত্র রুখে দিবেন। সাংবিধানিক যে অধিকার, ভোটের অধিকার, সেটি আমি প্রয়োগ করে এসেছি। ভোটের অধিকার বিগত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। আমি অবশ্যই ইনশাআল্লাহ আশাবাদী। জয়ী হলে কোন বিষয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে এমন প্রশ্নে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নারীর অধিকারের প্রসঙ্গ সামনে আনেন তিনি। জয়লাভ করলে সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে প্রাধান্য পাবে সেটি হচ্ছে দেশের আইন পরিস্থিতির উন্নয়ন, যাতে মানুষ নিরাপদ বোধ করে। আমরা ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে প্রথম দিন থেকে আমরা এই বিষয়ে কাজ শুরু করব ইনশাআল্লাহ। একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এর আগে নিজ নিজ নির্বাচনী এলাকা কেন্দ্রে ভোট দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। এ সময় তারা বলেন, এবারের নির্বাচন দেশের আগামীর গতিপথ নির্ধারণ করবে। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই দিনটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটির শুভ সূচনা হয়েছে। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন, আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা যে এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। বাধাগ্রস্ত করেছে বলে আমি মনে করি না, তবে ওই ভিন্ন রাস্তায় বা অন্যভাবে ক্ষমতায় যাওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ, সেটা চরিতার্থ করার জন্য তারা এই সমস্ত অনৈতিক পদক্ষেপ বা পন্থা অবলম্বন করেছে, যেটা অবশ্যই নিন্দনীয়। বাংলাদেশের মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে, করবে। পরিবেশ ভালো, খুবই ভালো পরিবেশ, এবং আমি যদি অসংখ্য ভোটার, আমি আস্তে আস্তে যা দেখলাম প্রত্যেকটি পোলিং স্টেশনে 2-3টা কনস্টিটিউয়েন্সি ঘুরে আসলাম, অসংখ্য ভোটার এবং স্বতঃস্ফূর্ত একটা উচ্ছ্বাস আমি দেখতে পাচ্ছি যে গণতন্ত্র যে আবার ফিরে আসছে সেটা আমরা অনুভব করতে পারছি। 26 নির্বাচনকে ইতিহাসের বাকবদলের শুরু বলে এই যাত্রায় বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলেও জানান বিএনপি নেতারা। নূরে জান্নাত, স্টার নিউজ।